নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আর খুব ভালো আছেন। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেককে আমার এই ভিডিওতে আমি প্রথমেই ওয়েলকাম জানাই। আপনাদের সামনে আজ আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের আমার এই ছোট্ট উপস্থাপনাটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নতুনদের বলবো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করেই রেখেছো। প্রত্যেক দিনের এই যে নিত্য নৈমিত্তিক সাংসারিক কাজকর্ম, বাহ্যিক যা কিছু সমস্ত কিছু উপস্থাপনা আমি আমার এই ভিডিওতে করে থাকি। তোমরা তো জানোই যে একটি সংসারের মধ্যে যাবতীয় যা যা হয়ে থাকে সেগুলোই একটি গৃহিণী তার সংসারের মধ্যে উপস্থাপন করতে পারে। আমিও তার ব্যতিক্রম নই। তো আজ দিনটা শুরু করলাম আমি এখান থেকেই। ফার্স্টে আর্লি মর্নিংয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে রেডি করে নিজের বেডরুমটা আগে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। সমস্ত দিক ঝেড়ে মুছে মানে টুকিটাকি যতটা সম্ভব হাতের নাগালে পাওয়া যায়, তো হাতে কাছাকাছির এই যে ঝুল টুল ছোটো ছোটো যা আছে সেগুলো একটু ভালো করে ঝেড়ে বেডরুমটা ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু আসবে আজকে ঘর মোছার বৌদি, যে কাজকর্ম করে নিত্য নৈমিত্তিক, সে আজকে এই রুমটা মুছবে, মানে তার আজকে ডেট আছে মোছার, তো মুছবে। তো তাকে বলেছি যে একটু বেলার দিকে আসতে, যাতে আমার এই কাজগুলো সকালে একটু হয়ে যায়। আর আজকে এই আলমারির মাথার উপরটা এটা ভীষণ ধুলো পড়ে, কিন্তু আজকে এটা পরিষ্কার করতে পারলাম না, কারণ ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর আজকে আমার অতটা টাইমও নেই। তো সেই জন্য হাতের কাছে যতটা পারা যায় সেগুলো করছি। আর এই যে দেখছো না জানালার পিছনগুলো, এই যে বোর্ডের মাথাগুলো, এইগুলো না প্রচণ্ড পরিমাণে ধুলো জমা হয়। আর এই যে ফটো ফ্রেমের পিছন, তার মানে আলমারির পিছন, এগুলো এত পরিমাণে ঝুল জমা হয় যে মানে ওপর থেকে দেখলে মনে হবে পরিষ্কার, কিন্তু তুমি এই ঝাঁটাটা যখন ঢোকাবো না পিছন দিয়ে, তখন মনে হবে এবারে ঝুলগুলো জড়িয়ে জড়িয়ে বেরোচ্ছে। মানে কি নোংরা হয় কি যে বলবো তোমাদের। তো যতটা সম্ভব হাতের নাগালে পাওয়া যায় সেগুলো আমি চেষ্টা করি একটু টুকিটাকি করে নেওয়ার, কারণ ডিপ ক্লিন তো আর প্রত্যেক দিন হয় না। মর্নিং, তো শুরু করলাম আজকে ব্লগটা এখান থেকে। আর আজকে এই দেখো পাট শাক করছি। পাট শাকটা না একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে সুন্দর করে করছি। আর এই যে সকালবেলা দেখছো এই জানলাটা না বড্ড বেশি, দাঁড়াও বন্ধ করে দেয়। এই যে তারপরে চলে এলাম হচ্ছে রান্নাঘরে। যেহেতু রান্নাঘরের কাজটা না সকালে একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকটা বড় কাজ, যেহেতু এই রান্নাবান্না ধোয়া মাজা সমস্ত কিছু একসাথে করতে হবে, মানে তারপরে ধরো বৌদিকে খাবার দেয়া সমস্ত কিছু করতে হয় তো একা হাতে। তো সেই জন্য এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে তাই ভাবলাম যে এটা যত তাড়াতাড়ি করে ফেলা যায়, মানে একটা টাইমের মধ্যে, তো ততই ভালো। তো ওদিকে রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। তারপরে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছিলাম। আর যা যা রান্নাবান্না করেছি টুকিটাকি তোমাদের সামনে অবশ্যই দেখাবো, যেহেতু আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি তো অবশ্যই দেখাবো। আর কি হয়েছে বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখতে তো সকলেই ভালো লাগে, তাই না? বলো, কার না থাকতে ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে? কার না ভালো লাগে না সুন্দর জিনিস দেখতে? কিন্তু আবার একটা মানে আমার আবার কাজের ওপর আর একটা কাজ এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে নিজে এমনিই পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে সময় পাই না। এত ঘরবাড়ি, এতগুলো ঘর, এত রুম, মানে একসাথে করে ওঠার সময় হয়ে ওঠে না। তার উপর আবার হাজির হয়েছেন দুজন কপতি। তোমাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছি যে দুজন অতিথি আমার বাড়িতে এসে হাজির হয়েছেন। এ আবার যে সে অতিথি নয়, এ আবার নতুন অতিথি, দুটো পায়রা। সে এখন আমার বাথরুমের মধ্যে এক কর্নারে আশ্রয় নিয়েছে। তো কি আর করা যাবে, তাদেরকে তো আর তাড়িয়ে দিতে পারি না। তো তারা এসেছে ঠিক আছে, কিন্তু তারা আবার সঙ্গে করে নিয়ে আসছে কাঠ কুটরো, ঘরের
কুটো সমস্ত কিছু নিয়ে এসে কি করছে বলো তো, বাথরুমের ওই যে প্যানের ওপর জড়ো করছে। তো আমার হয়েছে এটা একটা উদ্বৃত্ত কাজ, তো সেটাকে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রত্যেক দিন সেই বাথরুম থেকে সেগুলো ফেলা, মানে যত আমি ফেলছি তারা তত বেশি এনে জড়ো করছে, যেন মনে হচ্ছে আমাকে কি ধনসম্পদ এনে আমার বাড়িতে এনে জড়ো করছে। একটা কাজ যদি দুবার করে করতে হয় কারো কি ভালো লাগে, তাই না বলো তো? এক ভেবে করলাম আর এক হলো, আবার একবার করতে হলো। বেশ কিছু গোবিন্দভোগ চাল ছিল আগে থেকে, মানে গত মাসের 1 মাসের। তো গোবিন্দভোগ চালগুলো তো কাজে লাগেনি, তো সেই চালগুলো রয়ে গেছে। ভাবলাম যে সেই চালগুলোকে একটু রোদে দেওয়া যাক আজকে। তো যথা ভাবা তথা কাজ, মানে যখনই ভাবি আমি কাজটা সঙ্গে সঙ্গে না করলে আমার যেন মনে শান্তি হয় না। তো আমি সেই মতো প্ল্যান করে দেখো একটা থালার মধ্যে, বড় মতো থালার মধ্যে ভাবলাম চালটাকে ঢেলে নিই। কিন্তু কি হলো, চালটা একটু বেশি হয়ে গেল যে থালাটা ভর্তি হয়ে গেল। এবার ওই থালাটা যদি রোদে দিই না, পাখিতে ছড়াবে, তা না হলে ওটাকে আমি কোনোভাবেই রোদে নাড়াচাড়া করতে পারবো না। তো সেই ভেবে আবার এটাকে চেঞ্জ করতে হবে। তো ভাবলাম এটার মধ্যে হবে না, এটাকে চেঞ্জ করে অন্য একটা পাত্রের মধ্যে নেওয়া যাক। তো দুবার করে একই কাজ। আর মশলার কোটোটাও আমি প্রত্যেক দিন একবার করে মুছে নিই রান্নার পরে, তো সেটাই আজকেও করে নিয়েছিলাম। ছুটি হয়ে গেছে, করায়নি আগে আগে বন্দে মাতরম শুরু করেছে, বন্দে মাতরম আগে, বন্দে মাতরম তারপরে ধন্যবাদ। বসো, হাওয়ায় বসো। জল ফেলতে পেরে গেল, আর রোদ থেকে এসে জল খায় না, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে। বসো এখানে, বসো। হ্যাঁ স্কুল তো তাই জল ফেলতে পেয়েছিল। স্কুলে খাওনি? স্কুল তো টোটোতে, হ্যাঁ টোটোতে এখন যে আসলাম, হ্যাঁ তখন খাওনি, বোতলে ছিল। ব্যাগ তো রাখার জায়গা ছিল। ও ব্যাগ তো, তুমি বোতলটা গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে নেবে। হ্যাঁ পরের দিন যখন আসবে জলের বোতলটা ঝুলিয়ে গলায় নিয়ে নেবে, তাহলে জলটা খেতে পারবে, ব্যাগটা তুলে দেবে। ঠিক আছে, একটু বসো। বই নিয়েছে কে? লাঠি স্যার। লাঠি স্যার? কি বই? ইংরাজি স্যার। লাঠি স্যার, হ্যাঁ ইংরাজি স্যার, লাঠি স্যার না, ইংরাজি স্যার। বই নিয়েছে? কার বই নিয়েছে? আমার বইটা নিয়েছে, লাইন দিয়ে নীতিকথার গল্প। ও নীতিমালার গল্পটা দিয়ে পড়াচ্ছিল? পড়াইনি, ওই টেবিলে গিয়ে শুধু বই একটা পেন দিয়ে দাগ দিয়ে দেবে, খালি হয়ে যাবে। পড়া দেবে তাই তো? হ্যাঁ। আচ্ছা কোন পড়াটা দিয়েছে? আচ্ছা পরে দেখবো, তুমি এখন হাওয়ায় বসো। শোনো শোনো, দেখো আগে বস না, একটু হাওয়ায় বস। প্রশ্ন এইটা জানি তো, রাইট হ্যান্ড দেখছি তো কোনটা রে বাবা, কোনটা দিল? আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব, ডেট দেখে নেব, তুমি এখন রেখে দাও। যে বসো, হাওয়ায় বসো। এই যে আচ্ছা ঠিক আছে, এটা দিয়েছে, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে হাত পা ধুয়ে নাও, একটুখানি গ্লুকন ডি দিয়ে খেয়ে নাও। এটা একটু গ্লুকন ডি খাও আগে। আচ্ছা আগে হাওয়ায় বস একটু 2 মিনিট, তারপরে দিচ্ছি, বস বস। এই থালাটায় ধরছে না চালটা, এই থালাটায় চালটা ধরছে না, রোদে দিলে না মানে একদম ছড়িয়ে দেবে পাখিতে বা পুড়ে যাবে, সেই জন্য ভাবলাম এই বড় গামলাটাকে নিয়ে রোদে দিই, তাহলে অসুবিধা হবে না নাড়াচাড়া করতেও। এই যে দেখো এইভাবে সুন্দর করে নাড়িয়ে দেওয়া যাবে। হ্যাঁ কি বলছো? স্যারকে বলে দেবে। এরকম করে। আর দেখো চাল একটু পড়ে গেছে, একটু তুলে নেব। চলো গিয়ে রোদে ওরকম করে পড়ে যাবে, তুমি একদিকে ধরো, দুদিকে ধরতে পারবে না, তুমি একদিকে ধরো। হ্যাঁ চলো, ভারী আছে ভারী আছে, পড়ে যাবে, সাইকেল পড়ে যাবে, ভালো করে ধরবে। হ্যাঁ চলো চলো চলো, তোলো তোলো, ওপরে তোলো, এই রোদটাই দিয়ে দে, এখানে রাখ রাখ রাখ, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে।
সামনেটা বেরোতেই কাজের মাঝখানে দেখলাম গাছগুলো বেশ ফুলে ভরে, মানে সেই জবা গাছটা মৃদু মন্দ বায়ু বইছে, কি সুন্দর সুরসুর করে। ঠিক তখনই রবীন্দ্রনাথের একটি পংক্তি মনে পড়ে গেল, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়। আর চলে এলাম সেই ছোট্ট একটুখানি বিনোদনের মাঝখানে কাটিয়ে ঘরে, আবার রান্নার ঘরে, যেখান থেকে আবার আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের কাজকর্ম শুরু হয় গৃহিণীদের। বাঁধা আছে দেখো, এরম মুড়ি এসো, হ্যাঁ। আর দরজাটা লাগিয়ে দিয়ে কি বলো তো, তোমাদের দাদাভাই যে মুড়ির বস্তাটা করে মুড়ি নিয়ে আসে, মানে মুড়ি নিয়ে এসেছে, সেই বস্তাটা না খুলে দেয়নি। তো আমি তো খুলতে পারছিলাম না, বৌদিকে বললাম যে একটু খুলে দাও, কিন্তু বৌদিও খুলতে পারলো না। ওটা কিভাবে জড়ানো আছে, কাটতে হবে। তো শেষকালে গিয়ে আমার শাশুড়ি মা একটু খুললেন, খুলে মুড়িটা বার করলেন। তো এদিকে দেখো, আমি তারপরে আমার সমস্ত কাজকর্ম হয়েই গিয়েছিলো প্রায়। এই জলটা তোলা বাকি ছিল কিছু, মানে ওই সাবমার্শেলটা চালিয়ে জলটাও একটু তুলে নিলাম। এনে বাবু লেবু তিনটে না, তোর এটা তোর, একটা ঠাকমা একটা আমার। নাও খেতে আরম্ভ করো। একটা ঠাকমাকে দিয়ে আসে। হ্যাঁ খাবে তো, বাবা কালকে বলছিল। হ্যাঁ নাও লেবু, মুসুম্বি। এটা খোলা আছে, তুই খেতে পারবি না, এটা খোলা ছাড়িয়ে দিয়েছি তোকে। এটা খোলা, এটা আমি খাবো না। তুমি একটু এখন নষ্ট করবে, পরে বলবি, তাহলে অন্যদিন কেটে দেবো। আমার শাশুড়ি মায়ের সোডিয়াম পটাশিয়াম লেভেলটা সামান্য একটু কম আছে, ডাক্তারে বলেছে। তো সেই জন্য হাজব্যান্ড বলছিল গতকালকে যে লেবুটা খাওয়া নাকি ভালো, মুসুম্বিটা। তো সেই জন্য আমি সকলের জন্যই একটা করে লেবু কেটেছিলাম, আর আমার শাশুড়ি মাকেও একটা দিয়ে দিয়েছিলাম, আমরাও নিয়ে বসে পড়েছিলাম। তো আজকের কাজকর্ম মোটামুটি এইটুকুনি তোমাদের সামনে উপস্থাপন করলাম, যতটা সম্ভব পারলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে।